ইহুদি গণহত্যার জন্য ইতিহাসের অন্যতম ঘৃণিত নাম অ্যাডলফ হিটলার। এবার সেই হিটলারের সঙ্গেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। নেতানিয়াহুকে নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, নেতানিয়াহু ইতিমধ্যেই গণহত্যার দিক থেকে হিটলারকে ছাড়িয়ে গেছেন। আমরা চাই না তার পরিণতিও হিটলারের মতো হোক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় দলের সভার ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান এ মন্তব্য করেন। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গে ইরানকে পূর্ণ সমর্থন দিয়ে তিনি বলেন, ইসরায়েলের সন্ত্রাসীমূলক হামলার পাল্টা জবাবে ইরানের প্রতিক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক ও বৈধ। ইরান আত্মরক্ষার যে অধিকার প্রয়োগ করেছে এবং ইসরায়েলের রাষ্ট্রীয় দস্যুতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া একেবারেই ন্যায্য, স্বাভাবিক এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং ইরানের মতো প্রতিবেশী দেশগুলোর ওপর চলমান এই অমানবিক আগ্রাসন বন্ধে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এরদোগান বলেন, ইসরায়েল ইরানের অভ্যন্তরে কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করে তার দস্যুবৃত্তির পরিসর আরও বিস্তৃত করেছে। মানবতার চোখের সামনে সংঘটিত এই আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বহু রাষ্ট্র নীরব থেকেছে উল্লেখ করে কেউ কেউ আবার এই দস্যুবৃত্তির পক্ষে অবস্থান নিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নেতানিয়াহু এই অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলেও জানান এরদোগান। ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করাটা শুধু এক দেশের নয়, গোটা বিশ্বের দায়িত্ব উল্লেখ করে তিনি জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তুরস্ক কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করবে। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.